ইলিশ ভাপা আমরা বাড়িতে সকলেই বানিয়ে খেয়ে থাকি, কিন্তু রুই ভাপা খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের করে দেখাবো। একবার এইভাবে রুই ভাপা বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনারা দেখছেন স্বাদ ও স্বাস্থ্যকর আজকের রেসিপি রুই ভাপা। তাহলে রুই ভাপার জন্য নিয়ে নিচ্ছি 800 গ্রাম রুই মাছ। রুই মাছের পিসগুলো রিং পিসভাবে কাটিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। এখানে নুনটা একটু বেশি পরিমাণে রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল না থাকলে আপনারা এমনি জল ব্যবহার করতে পারেন। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এইভাবে মাছগুলোকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এইভাবে ভিজিয়ে রাখলে মাছের আঁষ্ট গন্ধটা চলে যায় এবং মাছগুলো খুব সফট হয়। এবার রুই ভাপার জন্য যে পেস্টটা তৈরি করতে হবে সেটা দেখে নিন। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, পরিমাণ মতো নুন, অল্প চালমোড়গ, ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে জল ও সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পেস্টটা কতটা স্মুথ করতে হবে সেটাও দেখে নিন। বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়ে গেছে। এবার 100 গ্রাম টক দইয়ের সাথে যে পেস্টটা করা আছে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। পুরো পেস্টটা ভালো করে চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এবার অলরেডি 30 মিনিট হয়ে গেছে। নুন লেবু জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য মাছটা অনেকটা দেখতেই পাচ্ছেন সফট হয়ে গেছে। এবার মাছের জলটাকে ফেলে দিতে হবে। মাছের জলটা ফেলে দিয়ে লবণ ও হলুদ মাখিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে। এবার মাছটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা টিফিন বক্স ব্যবহার করেছি। আপনারা মশলা রাখার যে স্টিলের কৌটো হয় সেটাও ব্যবহার করতে পারেন। টিফিন বক্সের মধ্যে সর্ষে এবং দইয়ের পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর অপোজিট সাইড উল্টোভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন। ঢাকনাটা বন্ধ করার আগে দিয়ে দেবেন অল্প পরিমাণে সর্ষের তেল, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য ধনেপাতা। এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে হিটার স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটাকে ওপরে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের নিচ পর্যন্ত থাকে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কুক করে নিতে হবে 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পর টিফিন বক্সটা রানিং ওয়াটারে ঠান্ডা করে খুব সাবধানে খুলে নিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কুক হয়ে গেছে রুই ভাপা, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এই ভাপা গরম ভাতের সাথে খেলে বেশ ভালোই লাগবে। তাহলে আজকে ছিল এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশান করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।